সুজাতা দিদি, স্মৃতি দিদি, রোহিত দাদা। তোমাদের দুজনের মধ্যে ঝামেলা লেগেই এটা কি ছিল? সো গাইজ অনেক মজা করেছিলাম কিন্তু কালকে কেক কাটার সময়। এই যে সব দাদাগুলো এক জায়গায় জোরে সোরে হয়ে মারপিট লাগিয়ে দিয়েছে। আর তোমরা দেখো ওরা কি করছে, ফোন নিয়ে লড়াই শুরু করে দিয়েছে। আর এখানে আমরা মেয়েরা কাজ করে করে মরছি। আমি বলছি এটা নিয়ে ওটা নিয়ে, ওর কিছুতেই শুনছে না। কে বলবে যে ওরা আমাদের থেকে 1 বছরের সিনিয়র, বাট ওদের বয়স আর আমাদের বয়স কিন্তু সেম। আমরা মানে 1 বছর পরে ভর্তি হয়েছি, ওরা 1 বছর আগে ভর্তি হয়েছে, এই হচ্ছে তফাৎ। যে স্যারের গিফট, স্যারের কেক, স্যারের টেবিল সমস্ত কিছু সাজানো হচ্ছে। আর এই যে আমার বেস্টি হাই করে দিল, ওকে কিন্তু খুব সুন্দর লাগছিলো। কালকেও সেজে গুজে গিয়েছিল, আর আমি সেজে গুজে যাইনি সেরকম, যেভাবে আমি টিউশন যাই সেভাবেই চলে গেছি। ও আবার কি করেছে, লিপস্টিক নিয়ে গেছিলো, দিয়ে লিপস্টিক নিয়ে গিয়ে আমাকে আবার পরিয়ে দিয়েছিল। তো এই যে স্যার এখানে বসে আছে, আর আমি এখানে গরমে ঘেমে স্নান হয়ে গেছে, তাও আমি হাই করছি। এই যে সুইটি দি, পূজা দি সবাই আছে। তো চলো কেক কাটার মুহূর্তে নিয়ে চলে আসি। এই যে স্যার এবার কেক কেটে নিচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে ছেলেটা আর কি কাটছে, তোমরা দেখতে পাচ্ছ একদম সাইডে। আর এই যে এখানে আবার সায়নদা হাই করে দিল, পোজ মেরে দিল একটু বিটিএস পোজ। এই যে স্যার আবার কেক না খেয়ে কেক মাখাতে লেগে গেছে। কালকের অর্ধেক কেক সবাই খেয়েছে, আর অর্ধেক কেক মাখামাখিই করেছে। কি বলবো তোমাদের, মুখের এত বাজে অবস্থা করে দিয়েছিল। বাড়িতে এসে আমার সাবানের অর্ধেক ফুরিয়ে গিয়েছিল, কি বলবো, আমি যেই সাবানটি ইউজ করি আর কি। তো স্মৃতিদির তো অবস্থা খুব খারাপ, আমারও অল্প একটু লেগেছিল ক্রিম, তারপরে মনামি লাগিয়ে দিয়েছিল, তারপরে আবার ছেলে বেস্ট ফ্রেন্ডটা লাগিয়ে দিয়েছিল। আমি বললাম তুই লাগাস না, তাও ও কীভাবে পেছন দিক থেকে লাগিয়ে দিয়ে চলে গেছে। আমি বলছি দাঁড়া, পরের দিন বদলা নেব আমি। তো সবাই কেক মাখামাখি করেছে, এবং এই কেক ক্রিম চেটে মেটে মানে গালে একদিক দিয়ে মাখাচ্ছে, একদিক দিয়ে চেটে চেটে খাচ্ছে। কি বলবো তোমাদের, এত অবস্থা করেছিল, গোটা মেঝে টেজে সব পাকিয়ে ফেলেছিল। দেখতে পাচ্ছ কেকটা না কেটে আগে থাকতে মাখাতে লেগে গেছে। এত সব কেক মাখাতে এক্সপার্ট, এত এক্সাইটেড ছিল ওরা কেক মাখানোর জন্য, কি বলবো। তো চলো বন্ধুরা, দেখে নিলে ব্লগটা, তো পরে কী হলো সেটা দেখে নাও। ঠাম্মা কী করছে এখানে দেখে নাও। এটা কিন্তু পরের দিনের ভিডিও, আর ওটা ছিল আগের দিনের ভিডিও। চলো তারপরে তারপরে সরষে ইলিশ হবে, আপনারা সবাই আসবেন। আমি তো থাকবো না, আমি ইলিশ মাছ খাইও না। মুড়ি তো সব শেষ। গাইজ গুড মর্নিং, আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন জাস্ট আমি পুজো করব, পুজো করে আবার স্যারের বাড়ি বেরিয়ে যেতে হবে। স্যার তো সেই সকাল 8টা থেকে আমাকে ফোন করেই যাচ্ছে। আমি বলছি এই যাব। তো কর্ণ আসছে তারানগর থেকে, মামার বাড়ি থেকে। আমি বললাম একা যখন যাবে তাহলে কর্ণ যখন আসছে ওর সাথে একসাথেই যাবো। তো কালকের মানে গতকালকের বিকালবেলা যেহেতু টিচার্স ডে সেলিব্রেট হয়েছিল, তো ওখানে কী কী হয়েছিল না হয়েছিল তোমরা ওই ভিডিওটা আজকের ব্লগে দেখতে পাবে। আর আজকে তো স্যারের বাড়ি গিয়ে আসল খেলাটা জমবে, কি বলো তোমরা। তো যাই হোক চলো, আমি ঝটপট করে পুজোটা করে নিই, তারপর রেডি হয়ে নিই। দেখি কন্যা যদি আসে তো ভালো, না হলে আমি একাই চলে যাব। আজকে স্যার বলেছিল একটু কাজ টাজ করতে, কিন্তু ঘরের কাজই আমি করতে পারি না, আবার ওখানে গিয়ে কী কাজ করব। কাউকে বলবে না কিন্তু, স্যার জানলে পরে আমাকে খুব ঠ্যাঙাবে না, একটু বকা দেবে, বলবে তুই ইউটিউবে ব্লগ করার সময় পাস, আমার এখানে আসার সময় পাস না, এটুকুই হয়তো বলবে, তার থেকে বেশি কিছু বলবে না। তো তোমাদের সবার টিচার্স ডে কেমন কাটলো অবশ্যই কিন্তু জানো। তো চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তার আগে গোপুসোনাকে এক পলক দেখিয়ে দিই তোমাদের। ঠাকুরগুলোকে তোমরা এক পলক দেখে নাও, সবাই বসে আছে। এবার এই মাত্র আমি পুজোটা করে নেবো, বাসন টাসন মাজা কমপ্লিট। তো চলো, এই যে ঘরটাও দেখে নাও, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সো হয়ে গাইজ সমস্ত কিছু কমপ্লিট, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো, খুব তাড়াহুড়ো লেগে গেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে গিয়ে কী কী করলাম সেটা পাবে পরের ভিডিওতে। তো
সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কমেন্ট করতে ভুলো না। আর টিচার্স ডে কেমন সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু জানিও, আর কেমন হলো অবশ্যই জানিও। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।